জঙ্গলের মধ্যে রান্না করা সত্যি মজাটাই অন্যরকম। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ফিশিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আর আজকে কিন্তু আমার নৌকাতে 3 জন এসছি, এই যে ভাই আর এই যে ভাই, তো টোটাল 3 জন এসছি। আর নৌকাতে কিন্তু স্টোভ, বাজার যা লাগে সব কিছু নিয়ে এসেছি, নৌকায় রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হবে। আর এই মুহূর্তে কিন্তু ফারসে মাছ, চিংড়ি মাছ আমরা ধরেছি। এগুলো সব এই যে বড় বড় ফারসে মাছ, চিংড়ি মাছ, এগুলো সব দিয়ে চার গাঁদবো এখন, আর বড়শি ফেলবো। কালকে যেখানে এসেছিলাম একা, আজকে সেখানে এসেছি 3 জনে। তো বর্তমানে এইগুলো কাটবো, তারপরে বড়শি ফেলছি, দেখতে থাকুন আমাদের ভিডিও। তো বন্ধুরা, এই 3 পিস কিন্তু ফারসে মাছ আর একটা গুড়জালি বাচ্চা, এগুলো খাওয়ার জন্য রেখে দিলাম। আর কাটাকাটি বলতে এই গুড়জালি বাচ্চাগুলো কাটবো, অনেকক্ষণ দিয়ে খেপলা জাল দিয়ে, খড়ে জাল দিয়ে তারপরে ধরেছি কিন্তু। তো ফার্স্ট বড়শি শুরু করলাম, বড়শি কাটতে। খয়রা মাছ, বড়শি চার কাটতে শুরু করেছি। বড়শি চারগুলো কেটে নিই, তারপর বড়শি ফেলার সময় ভিডিও করছি। মুহূর্তে বড়শি ফেলতে শুরু করলাম। আস্তে আস্তে 120 হাত জল এখানে, নদীটা ছোট নদী কিন্তু প্রচুর গভীর, তো দড়ি জড়া লাগাতে হয়েছে। কালকের আমার এই জায়গাতে একটা বড়শি রয়ে গেছে, 20টা বড়শি আর একটা নগর। বড়শি ফেললাম এখানে, জল এত বেশি এখানে, আরও একটা দড়ি জোড়া দিতে হয়েছে। আর এই যে বড়শি শোলের দিকে আর এদিকে, তাও জন্য বড়শিটা শোল দৌড় কম হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু আমাদের 50টা বড়শি ফেলানো হয়েছে, আর এতে আছে 100 বড়শি। এটা রেডি করছি, আর এদিকে রান্নার জন্য সমস্ত জিনিসপত্র বার করা হচ্ছে। এখন বর্তমানে রান্নাবান্নার কাজ চলবে, কারণ বাজে প্রায় এখন 12:30 একটা বাজতে যায়। তো এদিকে রান্নাবান্নার কাজ চলুক, আর এদিকে আমি বড়শি সাজাচ্ছি, এখন বড়শি সাজাই। আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবাইকে শেয়ার করো। প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য, সুন্দরবনের ন্যাচারাল একদম ফ্রেশ ভিডিও দেখার জন্য। ঠিক আছে, চাল হয়েছে, এবারে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব ছাড়াও। ফারসে মাছ রাখা আছে, বড় বড় ফারসে মাছ 2 পিস, আর একটা গুড়জালি বাচ্চা আছে। টোটাল 3 পিস মাছ। ওগুলো হয়েছে দুপুরে খাবার হয়ে যেত না, মাছের ঝোল ভাত করে, মাছের ঝোল ভাত ব্যাস খাওয়া হয়ে যাবে। আদা রসুন ছাড়ানো হচ্ছে, পেঁয়াজ আলু এই যে ভাই ছাড়াচ্ছে। চাল দেওয়ার কাজ হয়ে গেছে, স্টোভে চলবে এখন। নিচে রাঁধবি না উপরে? ওখানে নিচে রান্না করলে তো মানে হাওয়াটা কম লাগবে। নৌকায় রান্না হয়েছিল, স্টোভটা লিক করার জন্য তেলগুলো সব নৌকার খোলে চলে যাচ্ছে, সেই কারণের জন্য এই যে উপরে রান্না বান্না হচ্ছে। দেখি রান্না বান্না কতদূর। আর আমার বড়শি ফেলানোর কাজ শেষ। এদিকে ফারসে মাছ ভাজা আর ভাত। আর এই যে আমাদের নৌকা, এখন জঙ্গলের মধ্যে রান্না বান্না হচ্ছে। শুকনো ডাল, জঙ্গলের মধ্যে রান্না করা সত্যি মজাটাই অন্যরকম। আলু কষা চলছে এদিকে, মাছ ভাজা হয়ে যাচ্ছে। আলু ভাজার মাছের ঝোল নাকি, ভাত হয়ে গেছে।
রান্না হলেই নিয়ে চলে যাবো। মাটি খুললে ইট দিয়ে উনান। ঠিক আছে, চলো রান্না বান্না করো তাহলে। এদিকে ফারসা মাছের ঝোল হয়ে গেছে, এদিকে কাজ রান্না শেষ নাকি? কমপ্লিট। আর এখানে আলু ভাজা আর ভাত। যে এদিকে এই মুহূর্তে রান্না বান্নার কাজ শেষ। এবারে নৌকায় নিয়ে যাবো, ওই যে নৌকায় তুলবো, খাওয়া দাওয়া করবো। আর আমাদের এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সবাইকে লাইক করে সাপোর্ট করুন আমাদের। আর এবারে রান্নাবান্নার কাজ শেষ, এবার এগুলো গুছাতে হবে, রান্নাবান্না নিয়ে যাওয়া হবে, খাওয়া দাওয়া হবে নৌকায়, তারপরে বসে টানবো। এই মুহূর্তে আমাদের খাওয়ার বাড়া চলছে আর আমার ভাই ভাত বাড়ছে এখন। পেঁয়াজ, আলু ভাজা আর এদিকে ঝোল। তাকে ফোন করছি রাত্রিবেলা, আমাকে কইছে 4টার সময় ফোন করে জানাই দিয়ে। আমি 5টা 6টার সময় ফোন করছি, আমি বলি ভাই কিরে উঠছু না? হ্যাঁ বাড়ি পড়ছি আমি। ঠিক আছে আয়। কত দূর থেকে আসছে, আজকে নৌকায় আসবে বলে আমার ভাই, আমার ছেলে ভাই যে বলছি, অনেক দূর থেকে আসছে যে আজকে নৌকায় দূরে আসবো বলছি, বড়শি আঁটবো, নৌকায় খাওয়া দাওয়া করবো, সেই জন্য অনেক দূর থেকেই চলে আসছে। ঝোলের কালার কি রে, দারুণ কালার রে। ফারসে মাছ, বেশি বেশি করে ভাত খা, বেশি বেশি। বাবা যা ভাত রাঁধছে আরো 3 জন খাবে। তো এখন 3টে বাজে, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরেই আবার বড়শি টানতে শুরু করবো। এদিক থেকে বড়শি ফেলানো আছে। নৌকায় আসলে কখন খাওয়া হবে না হবে তার ঠিক নেই, দেরি হতেই পারে, কোনো ব্যাপার না। যাই হোক, খাওয়া দাওয়া শুরু করি। দুজন মিলে রান্না করছে অনেক কষ্টের মধ্যে, কারণ আমাদের স্টোভটার প্রবলেম হওয়ার জন্য ওইখানে রান্না করলাম জঙ্গলের মধ্যে, ইট নিয়ে নৌকা থেকে। কাঁচা পেঁয়াজ আলু ভাজা দিয়ে এখন খাওয়া শুরু করি। এই মুহূর্তে ফারসে মাছের ঝোল খাচ্ছি, দারুণ হয়েছে ঝোলটা মোটামুটি। কেমন হয়েছে তরকারি? দারুণ দারুণ, একদম জ্যান্ত ফারসে মাছ ধরছি। আর কীরকম খাওয়ার শান্তি, আমার মজাটাই অন্যরকম। আর নৌকা খাওয়ার কি সত্যি ভালো লাগে, তাই না? আরে চুপচাপ খায়। আমাদের খাওয়া দাওয়া কাজ শেষ হলো, আমার ভাই নহর টানছে আর ফার্স্ট বড়শি তুলবো। সেকেন্ড বড়শি যে পড়েছে এখান থেকে একদম পারে। আর এটা কিন্তু খাড়ি নদী, সেরকম বড় নদী নয়। আর এই খাড়ি নদীতে মাছ প্রচুর। এবার যাবো ফার্স্ট যে বড়শিটা ফেলেছিলাম সেই বড়শিটা তোলার জন্য। আর আমরা রান্না করেছিলাম এখানে, সেই কারণের জন্য আমি একা বড়শি পেয়েছি, ভিডিও করতে পারিনি। এই বড়শিটা পড়েছে এদিকে, প্রথম ওইটা তুলবো, তারপর এটা তুলবো। দেখা যাক বড়শিতে কি মাছ পাই, যা আছে ভাগ্যে দেখা যাবে। আর তোমরাও দেখতে থাকো। যাই বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু বড়শি চলে এসেছি, দেখা যাক কি মাছ পাই। ভাবা যায় এখানে জল আছে 120 হাত। এই যে দুটো বড়শির দড়ি দেওয়া আছে, দুটো গ্রাফি দড়ি একটাতে বাঁধতে হচ্ছে। এই যে ফার্স্ট নহর উঠলো আর মাছ আছে। ফার্স্ট নহরে সাথে মাছ কোথায় পাচ্ছে, দেখ ভোলা মাছ। থুড়ি চার পড়ে আছে।
প্রায় ঘন্টা 3 পরেও টানছি বসতে, তাও চার আসে। আসলে এখানে আমার চার ধরে আনতে সময় লাগছে, দেরি এসে গেল, বসিটা দেরিতে ফেলানো হয়েছে। শেষ 50টা বসি টানার কাজ শেষ হলো, এবার 100 বসি টানবো। দেখা যাক ওতে কী মাছ পাই না পাই। দেখো দ্বিতীয় বসির কাছে, দেখা যাক এই বসিতে কোথায় কী মাছ পাই। বাইরা এখানে সবসময় যেন মাছটা একটু বেশি হয়, কিন্তু আজকে মাছ পাইনি। হয়তো আমাদের চারের প্রবলেমের জন্য মাছ পাইনি, কারণ এখানে চার দিতে হলে ফার্সে মাছটা চার দিতে হবে। সেলে মাছ ধরার জন্য ফার্সে মাছ, চুনো মাছ, এই সমস্ত চার দিতে হবে। চিংড়ি মাছ এখানে হয় না সেরকম, সেই জন্য হয়তো মাছ নাই। চার থাকলে চলে, আমরা ঠিক সময় এসেছিলাম, কিন্তু চারটা তো ঠিক সময় পাইনি। চার ধরে উঠতে তারপর সময় লাগলো। ফাঁস নকর হলো, এটাই ভোলা মাছ। সেটাতে প্রথম বড়শিতে ভোলা মাছ পেয়েছিলাম, এটাই প্রথম বড়শি, দ্বিতীয় বড়শিতে ভোলা মাছ হলো। চিংড়ি মাছের চারে ভোলা মাছ। ছোট ছোট চিংড়ি সব ছেড়ে দেবে, সেই কারণে শেষ, চিংড়ি নাই। এত জল, কত নিচ থেকে ইঁচাটা উঠছে। সব কটা দড়ি যেন কাদা কাদা মতন। একটা গলা দেখা যাচ্ছে, সোনালি কালার একদম। চিংড়ি চারে ভোলা মাছই লাগবে। দড়িটা উঠছে কত নিচ থেকে দেখা যাচ্ছে, জলটা এত পরিষ্কার। এই দুটো চিংড়ি সবে উঠলো, এদিকটা চিংড়ি আছে। আচ্ছা ওদিকটা চিংড়ি আছে, মানে ওদিকটাই খেয়েছে সব আদারগুলো, ওদিকটা চারগুলো খেয়েছে, এখান থেকে চার সব আছে। তার মানে কি, সেই দিকটায় তো পোকামাকড় কম চলে, এই সাইডের দিকটা, এই জন্য বড়শি ভেসে আছে। একদম এপার চলে আসলাম। এই যা কিসে বাচ্চা রে বড়শিটা, নগর। আচ্ছা পুরোনো জাল ছিঁড়া, কাছি কাছি। বাস বড়শি শেষ। আজকের মতন ভিডিও এতটুকুই। যারা এতক্ষণ ভিডিও দিয়েছে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় করব না। আর মাছ কিন্তু আজকে এই 3 পিস ভোলা, ওই বড়শিতে 1 পিস আর এতে 2 পিস, টোটাল 3 পিস ভোলা মাছ পেয়েছি। তাই হোক, তাতে কোনো ব্যাপার নয় যে আমাদের নদীতে আর খেয়ে ফেলবো। আর যারা এই ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক করো একটা, সবাইকে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।